فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কুরআনুল কারীম থেকে যদি শিক্ষা নিতে পারো, ফামান তাবিয়া হুদায়া, কুরআনুল কারীমের একটি নাম হলো হুদা। এই হুদা থেকে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন আইন দিয়ে যদি চলতে পারো, আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরেও কোনো ভয় থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে কিসের ভয় থাকবে না? ভয় তো থাকবে না, সমাজের মধ্যে কোনো অন্যায় রাজধানী থাকবে না, দোকানগুলো খোলা থাকবে, চুরি করার মতো কোনো মানুষ থাকবে না, নারীরা রাস্তায় চলবে, কোনো ইফটিজিং তো দূরের কথা, কোনো কটু কথা বলার সাহস পাবে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে কোরআনে এসে সোনালী আয়াতটা আমরা পড়ি, সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? নবীর প্রেমে মাতোয়ারা হয় সকলে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বাতিল সাদ ইবনে ওয়ালিদ बातिल सैद इब्ने वालिद आई आसमान ही हम जो बर कर चुका है तो इम्तिहा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর
মুসলিম আমি, সংগ্রামী আমি, চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, আল্লাহকে সারা কাউকে ভয় পাই না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআনের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তবে ইবলিসের খুব কষ্ট হচ্ছে, তার কলিজা রক্তক্ষরণ হচ্ছে, কারণ মুমিন কোরআন শুনলেই পরিবর্তন করে দেয় কে? আল্লাহ। ইবলিসের সহ্য হয় না। আপনারা এসেছেন, ইবলিস কষ্ট পেয়েছে, খুশি হয়েছে কে? আল্লাহ, আল্লাহ তাআলা। এখানে সবাই বসতে পারে? পারে না। রাসূলুল্লাহর বাড়ির পাশে ছিল আবু জাহেলের বাড়ি। রাসূলুল্লাহর রক্ত আবু জাহেলের রক্ত একই না? কিন্তু আবু জাহেল কি হেদায়েত পেয়ে ধন্য হয়েছে? হয় নাই। অথচ 1600 কিলোমিটার দূর থেকে, সেই ইউথোপিয়া থেকে, আপনি গুগলে সার্চ দেন যে ডিস্টেন্সটা কত মক্কা থেকে ইউথোপিয়া, মানে হাবশিক কত, দেখা যায় 1600 কিলোমিটার। এত দূর থেকে কালো চামড়া মানুষটা হযরত বিলাল এসে কালিমা পড়ে মুসলমান হয়ে ধন্য হলো, কিন্তু বাড়ির কাছে মানুষটা হেদায়েত পায় নাই। ঠিক তেমনই মাহফিলের নিকটে অনেকে বাড়ি আছে, সবাই এখানে বসতে পারে নাই, কিন্তু এখানে আরো দূর থেকে, সে সোনাইমুড়ি থেকে লোক আসছে, আমার সাথেও আসছে, এই জায়গায় 5-10 কিলোমিটার দূর থেকে আসছে, কিন্তু বাড়ির কাছে মানুষ আসতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? তার মানে কি হেদায়েতের মালিক কে? আল্লাহ। বাড়ির কাছের মানুষ অনেকেই আসতে পারে নাই, কিন্তু দূর থেকে লোক আসছে। সুতরাং চাইলে এখানে বসা যায় না রে ভাই, মহান রব্বি করিমের দৃষ্টিতে পড়তে হয়। তার মানে বোঝা গেল কি, আপনারা যারা বসেছেন নিঃসন্দেহে আপনারা আল্লাহর প্রিয় বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এখানে যারা বসেছে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। এখানে বসার কারণে আপনাদের জবানের আওয়াজটাও আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কেমন পছন্দ? এখানে বসে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহর আরশে আজিমে চলে যাবে। আচ্ছা, বিজ্ঞানের আওয়াজ, বিজ্ঞান কতদূর গিয়েছে যদি বলি আমি এভাবে, বিজ্ঞানের দৌড় সর্বোচ্চ চাঁদ পর্যন্ত। কতদূর পর্যন্ত? চাঁদ। 1969 সালে নেল আর্মস্ট্রং, অলড্রিন আর লাইকা নামক একটা কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। আজ থেকে 56 বছর আগে কিংবা 55 বছর আগে অ্যাপোলো যান, সেই বাহন চড়ে গিয়েছিল কোথায়? চাঁদে। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, আর মাহফিলের মুসল্লিদের সুবহানাল্লাহ দৌড় প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছায় দেয়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি কৃপণতা করব প্রিয় ভাইরা? আমাদের আওয়াজ আল্লাহর কাছে এতটা ভালো লাগে, তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে সুবহানাল্লাহ আওয়াজ, জিকিরের আওয়াজ ঘুরতে থাকে। আল্লাহ বলে, জিবরিল ওরা কারা? ওখানে মহিলাতে বসে আছে কেন? প্রচন্ড ঠান্ডার ভিতরে আরামের বিছানা, বিদেশি কম্বলগুলো ফেলে এখানে বসে আছে কেন? এখানে কি করে ওরা? জিবরিল বলবে, আল্লাহ ওরা তো তোমার জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলল, তারা কি কখনো জান্নাত দেখেছে? কখনো না, রাসূলুল্লাহ নূরের জবান থেকে শুনেছে। তারা কেন বসে আছে এখানে? তারা আগুনের লেলিহান শিখাতে মুক্তি পেতে চায়, কিন্তু কখনো দুই চোখ দিয়ে জাহান্নামের আগুন দেখেছে? দেখে নাই। যেই জান্নাত আর জাহান্নাম না দেখে জান্নাতের প্রতি এত ভালোবাসা, জাহান্নামকে এত ভালো, এত ভয় করে, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাগুলো এই মজলিস থেকে ওঠার আগে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে এখানে বসলে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, যারা শুনছেন, আমরা এখানে সাক্ষী হব। দূর থেকে শোনা আর মাহফিলে বসে শোনা কি এক? না। মোবাইলে অডিও কোরআন তেলাওয়াত শোনার যে ফজিলত আর সরাসরি কোরআন দেখে দেখে পড়ার ফজিলত কি এক হবে? কখনো হবে না। আপনি সারা কোরআনুল কারীম ওযু ছাড়া স্পর্শ করা যায় না, কিন্তু মোবাইলে অডিও ওযু ছাড়াও ধরা যায়। অনেক কিছু পার্থক্য না? তাহলে আমরা এখানে বসে শুনলে কি খুশি হবে কে? আল্লাহ। এজন্য আসুন, যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে, দুনিয়ার ঝুরঝামালাতে যিনি আমাদের মুক্ত করে ডিভাইডেড করে, যিনি জান্নাতে বাগানের জন্য কবুলে মঞ্জুর করেছে, সে আল্লাহর শিখানো ভাষায় তার দুই জবানে হৃদয়ের ভাব, আবেগ, অনুভূতি উজাড় করে কণ্ঠে কণ্ঠে মিলে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ ও সালাতু সালাম বর্ষিত হোক
দো জাহানের সরদার, আখিরাতের ব্যারিস্টার, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, নবীদের নবী, বিশ্ব সভার সভাপতি, দু জাহানের সরদার, মুসলিম মিল্লাতের কান্ডারি, মুসলিম মিল্লাতের শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে কলিজা উজাড় করে প্রিয় নবীদের শানে দরুদ এবং সালাম নিবেদন করছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই সাহেব, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ নাম উচ্চারণ করলে এখনো কি ভয় আছে? নোয়াখালী মানুষ তো একটু সাহসী, কোরআন বেশি শোনে, তাফসীর শোনে। আল্লাহ নাম উচ্চারণ করলে কোনো মামলা হবে? এখনো কি সেই ভয় আছে? এখন কিসের ভয়? যে মামলা দিবে সে তো নিজেই দেশ থেকে পালিয়ে আছে অন্য জায়গায়। তাহলে বাঘের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, এই জমিনে গোলামি করব কার জন্য? নামাজ আদায় করব কার জন্য? কোরআন তেলাওয়াত করব কার জন্য? স্ত্রীকে পিটাবো কার জন্য? বুঝতে পারে নাই। এদিকে মানুষ পিটায় না, বললো আমি বিশ্বাস করি, কারণ নোয়াখালী মানুষ অনেক ভালো, কিন্তু আপনারা তাফসীর শোনেন, কিন্তু মাঝে মাঝে যৌতুক না দিলে একটু আদর করে। এদিকে যৌতুক আছে না? যৌতুক নাই, একদম নাই। যৌতুক আছে আমাদের এলাকাতে আছে, উত্তরবঙ্গ আছে। তবে আমি বিশ্বাস করি আমরা যৌতুক দিব না, নিব না, ইনশাল্লাহ। বলেন। আমি ছোটবেলা থেকে ওই যে কি বলে বিদ্যুতের কাগজে লেখা থাকে, দেখবেন বিদ্যুৎ বিলে কাগজ দেয় না একটা, যৌতুককে না বলুন, দুর্নীতিকে না বলুন। বলেন তো এই সমস্ত লেখালেখি গত 54 বছর ধরে লেখালেখি হলো, কিন্তু যৌতুক বা দুর্নীতি কি ওখানে বন্ধ হয়েছে? হয় না। শুধু 54 কেন, কিয়ামত পর্যন্ত কাগজে লিখবেন সুন্দর করে, মাদককে না বলুন, যৌতুককে না বলুন, এরকম ভাবে জিনাকে না বলুন, অর্থাৎ এইডসকে না বলুন। বাঁচতে হলে জানতে হবে, এই স্লোগান দিয়ে কিয়ামত পর্যন্ত লেখালেখি করবেন, জীবনে এই অপরাধগুলো বন্ধ হবে? এগুলো বন্ধ হওয়ার ঔষধ আল্লাহ তাআলা এই কিতাবে দিয়েছে। কোথায়? আরো জোরে বলেন। 54 বছর লাগবে না এই যৌতুক আর অন্যায় বন্ধ করার জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কথা বল ঠিক কিনা? সমাজের অপরাধ যদি বন্ধ করতে হয়, যৌতুক যদি বন্ধ করতে হয়, সমাজের মধ্যে মাদকতা, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে কোরআন আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কথা বল ঠিক কিনা? অতএব কারা কারা চান কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের কবুলের মঞ্জুর করে নেক। সকলে বলে আমিন। আমরা গত 54 বছর ধরে আমরা ধর্ষণ মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ আমরা উপহার দিতে পারি নাই। পেরেছি? 54 বছরের ভিতরে মহিলারা শাসন করেছে 31 বছর। কত বছর? 31 বছর। প্রধান দুইটা দলের প্রধান পুরুষ না নারী? কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, সংসদের স্পিকার নারী। সব নারী হওয়ার পরও নারীরা গুরুত্বপূর্ণ পদে থাকার পরও তারা নারীদের নিরাপত্তা দিতে পেরেছে? পারে না। আল্লাহ বলে 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 24 ঘন্টার ভিতরে তোমাদের সমাজে ধর্ষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, যদি তোমরা কোরআন ওই পার্লামেন্টে নিতে পারো। কথা বলে ঠিক কিনা? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনুল কারীম থেকে যদি শিক্ষা নিতে পারো, ফামান তাবিয়া হুদায়া, কোরআনুল কারীমের একটি নাম হলো হুদা। এই হুদা থেকে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন আইন দিয়ে যদি চলতে পারো, আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে ভয় থাকবে না, মৃত্যুর পরেও কোনো ভয় থাকবে।
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে কিসের ভয় থাকবে না? ভয় তো থাকবে না, সমাজের মধ্যে কোনো অন্যায় রাহদানি থাকবে না, দোকানগুলো খোলা থাকবে, চুরি করার মতো কোনো মানুষ থাকবে না, নারীরা রাস্তায় চলবে, কোনো ইফটিজিং তো দূরের কথা, কোনো কটু কথা বলার সাহস পাবে না। গত 54 বছর ধরে 56,000 বর্গ মাইলের ভিতরে ছোট্ট একটু জায়গা, এই পৃথিবীর মানচিত্রের ভিতরে বাংলাদেশ সার্চ করলে অনেক সময় ছোট্ট একটু জায়গা খুঁজেও পাওয়া যায় না। এতটুকু জায়গার ভিতরে আমরা 56 বছর ধরে এই 54,000 বর্গ মাইলের ভিতরে মানুষদেরকে আমরা শান্তি দিতে পারলাম না। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওমরের জামানায় 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার রাজত্বের ইয়ে হলো 12 লক্ষ বর্গ মাইল, আর আমাদের সামান্য 56,000 বর্গ মাইল। ওমরের জামানায় এত পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না, বিজিবি ছিল না, এনএসআই ছিল না, র্যাব ছিল না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল না, কোনো বাহিনী ছিল না, কোনো ক্যাডার বাহিনী ছিল না। অথচ কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, ওমর ঘোষণা করলো আমার রাজত্বের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা কুকুরের বেঁচে থাকার অধিকার ছিল। কিন্তু আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে কুকুর আর বিড়ালের যতটা তাদের মধ্যে নিরাপত্তা আছে, একটা কুকুর আর বিড়ালের ভিতর যতটা শান্তি আছে ততটা শান্তি মানুষের ভিতর নাই। কখনো শুনেছেন কোন কুকুর কুকুরকে মার্ডার করে? বিড়াল বিড়ালকে হত্যা করে? কোন বিড়াল বিড়ালকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায়? কুকুর কুকুরের জায়গা দখল করে? কিন্তু আমরা করি। একটু ভিন্ন মতের কারণে, ভিন্ন মার্কা হওয়ার কারণে সমাজে পেশি শক্তি ব্যবহার করে কেউ কারো জায়গা দখল করে, কারো টিউবওয়েলে পানি বন্ধ করে রাস্তা বন্ধ করে দেয়, জায়গা দখল করে। কখনো কখনো মানুষকে মেরে কেটে টুকরো টুকরো করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়, আছে না? আল্লাহ বলে এই অশান্তি দূর করতে হলে চলে যেতে হবে কোথায়? Go back to the universal book and prophet Muhammad sallallahu alaihi wasallam. তোমাদের ফিরে যেতে হবে কোরআনের কাছে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। গত 54 বছর, গত 56 বছর এই দেশের চাবিকাঠি ছিল বাম রাম আর সেকুলারদের কাছে, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা আগামীতে এমন একটা সুযোগ হাতে এসেছে যে আমরা আর বাম রাম আর সেকুলারদের হাতে এদেশের নেতৃত্ব দিতে চাই না। এদেশের টুপিওয়ালা পাগড়িওয়ালা আলেমদেরকে আমরা নেতৃত্ব কর্তৃত্ব দিতে চাই। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। হয়তো অনেক সময় বলে হুজুররা কি রাষ্ট্র চালাতে পারে? বলে না। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালিয়েছে না? আমাদের 56,000, হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইল তিনি চালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো 56,000 বর্গ মাইলের ভিতরে মানুষের নিরাপত্তা দিতে পারে নাই, ক্ষুধামুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিতে পারে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা কুকুরের বেঁচে থাকার অধিকার তিনি দিয়েছিলেন। সুতরাং হুজুররা পারে কি পারে না একটাবার দিয়ে দেখেন না, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি এই কিতাব থেকে, এটা তো অলরেডি বুঝে গেছেন, এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা এই কিতাবটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীমের 102 নম্বর সূরা আত-তাকাসুর থেকে কিছু কথা বলবো। কারণ বর্তমান সময় মানুষ সবচেয়ে আমরা বেশি আল্লাহকে ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি। কেন আমরা দিন থেকে ভুলে যাচ্ছি? কে পারে আমাদের এই পাথরের মতো হৃদয়টাকে বিগলিত করে দিতে? কে পারে আমাদের পাথরের মতো শক্ত হৃদয়টাকে কোমল করে দিতে? হ্যাঁ পারে। কোরআন তেলাওয়াত, কোরআনে আলোচনা, আল্লাহর জিকির। এই জন্য এমন একটা সূরা বেছে নিয়েছে, চলুন ওই সূরা থেকে আমরা আলোচনা করবো। আমি সরাসরি চলে যেতে চাই সূরা তাকাসুর, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। তবে কোরআন কারীমে মোট সূরা আছে 135টা সূরা। সুবহানাল্লাহ বলেন। কয়টা সূরা? 135টা।
এই দেখতে লাভ লেগে গেছে। আমি মাঝে মাঝে একটু দেখবো যে আপনারা মানে অ্যাক্টিভ আছেন কিনা। কয়টা সূরা মোট? 14টা। মাশাআল্লাহ, বুঝে গেছে, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম মোট সূরা আছে 114টা। 114টা সূরার ভিতরে সিরিয়াল 102 নম্বর সূরা, সূরা তাকাসুর। এটা অনেকের পেটের ভিতরে সূরাটা আছে। এই সূরাতে মোট আয়াতের সংখ্যা আছে মোট 8টি আয়াতে কারিমা। আমরা প্রথমে সূরার ফজিলত জানবো, শানে নুজুল জানবো। যে তাফসীরুল কুরআন নাম দিয়েছেন, তাফসীর তো হওয়া লাগবে, এর হক আদায় করতে হবে না আমাদের। তাহলে এই সূরার শানে ফজিলতটা কি? নবীজি বলেন, একদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ছিলেন। এমন সময় রাসূলুল্লাহ বলল, আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কেউ আছে রাতের বেলা ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে? কে আছে তোমাদের ভিতরে ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করবে? সাহাবীরা বললেন, ওগো নবী, এটা তো অসম্ভব। ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করা এটা খুব কঠিন কাজ, কিভাবে আমরা তেলাওয়াত করব? সমস্ত সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না, কোনো অ্যানসার করে না। নবী বললেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে কি এমন কেউ কি আছে যে ঘুমানোর আগে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমিয়ে পড়বে? কেউ কোনো কথা বললো না। একবার নবী বললেন, তাহলে শোনো, তোমরা কি জানো না কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এমন একটা সূরা নাজিল করেছে, সূরাতুত তাকাসুরের মধ্যে আয়াত আছে 8টি। এই সূরা যদি কেউ ঘুমানোর আগে একবার যদি তেলাওয়াত করে, আমার নবী বলেন 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। মান করা সূরাতুত তাকাসুর ফি কুল্লি লাইলাতিন, যদি কোনো ব্যক্তি ঘুমের আগে, ফি কুল্লি লাইলা, প্রতি রাতের বেলায় বিছানাতে যাওয়ার আগে পবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি সূরাতুত তাকাসুর যদি একবার যদি তেলাওয়াত করে, আমার নবী বললেন আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করে সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আয়াত আছে মোট কয়টা? 8টা আয়াত। মানে 8 আয়াত পড়বেন, 1000 আয়াতে সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় সুযোগ আমাদেরকে দিয়েছে। আমরা কি কখনো এভাবে কি চিন্তা করেছি প্রিয় ভাইয়েরা? অথচ দেখেন কত সময় আমরা নষ্ট করি। আমরা এই যে মোবাইল ফোন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি মোবাইল সময় কেড়ে নিচ্ছে আমাদের জীবন থেকে। আপনাকে জানেন, গত 2 দিন আগে রাশিয়াতে একটা আইন পাশ করেছে, এখনো কার্যকর হয় নাই, যে যারা অতিরিক্ত মোবাইল চালায় এদের কয়েকটা সমস্যা। একটা হলো তাদের শারীরিক মানে যৌবন শক্তি কমে যাবে, প্রজনন ক্ষমতা কমে যাবে। রাশিয়াতে দেখা দিয়েছে মানে সন্তান জন্মের হার অনেক কমে গিয়েছে। ওদের যত বড় আয়তন সেই হিসাবে জন্ম হার কমে গেছে। এই জন্য ওরা প্রতি রাতের বেলা কি করে ইন্টারনেট আর মোবাইল বন্ধ রাখতে হবে, আইন করতেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলে গিয়েছেন দ্রুত ঘুমাতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাতে নিজের ক্ষতি হবে। আর আল্লাহ তো কোরআনে বলেছেই যে আমি রাত দিয়েছি তোমাদের প্রশান্তির জন্য, আপনি ঘুমাবেন না, আপনার জীবন থেকে বরকত উঠে যাবে। আচ্ছা বলেন তো, কুকুর রাতের বেলা ঘুমায়, শেষ রাতে ঘুমায়। আজকে মানুষের ভিতরে কুত্তার স্বভাব আসছে আমাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কিসের স্বভাব আসছে? কুকুরের স্বভাব। আর গরু ছাগলের স্বভাব নয় আমাদের ভিতরে। বলেন তো, নোয়াখালীতে, আপনি তো নোয়াখালী একজন আলেম ছিলেন, আমার ওনার নামের সাথে আমার নামও মিল আছে। আপনারা জানেন সে আলেমের নাম কি? হ্যাঁ, হাবিবুল্লাহ মেজবাহ সাহেব। আমার আব্বা ওনাকে খুবই ভালোবাসতে, সেই হিসেবে আমার নামটা রাখছে। যাই হোক, আমি বলি, উনি একটা বক্তব্যের ভিতর চট্টগ্রামে একটা মাহফিলে তিনি বলছিলেন, আচ্ছা আপনাদের চট্টগ্রামে গরু ছাগল কখন ঘুমায়? তিনি জিজ্ঞেস করেছিলেন। তো তারা বলেছিল যে রাত 8টার সময় সুন্দর করে গরু ছাগল ঘুমায় যায়। তিনি দেখেন উনি জ্ঞানী মেধাবী ছিলেন, উনি বাস্তবতা দিয়ে উদাহরণ দিতেন। 8টার দিকে ঘুমায় যেত। আর উঠতো কখন? 2টা কারণে তারা ঘুম থেকে উঠতো, খাবারের জন্য অথবা সন্তানকে দুধ খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি বোঝাতে চাইলেন ওই গরু ছাগল দ্রুত ঘুমাতে যায় বলে গরুর মাঝে বরকত আছে, কিন্তু কুকুর দেরিতে ঘুমায়, এই জন্য কুকুরের ভিতরে কোনো বরকত। আপনারা দেখবেন একটা গরু বছরে সন্তান দেয় একটা, আর কুকুর বছরে সন্তান দেয় কয়টা? 6-7টা। অথচ প্রতিদিন গরু জবাই হয়, আপনাদের বজরা বাজাতে গরু জবাই হয়, সোনাইমুড়িতে হয়, পাশে বাজারে হয়, বগাদিয়াতে হয়, হয় না? এরপর গরু কি শেষ হয়? আর কুকুর এত সন্তান জন্ম দিল, কিন্তু
মগর তার কই রাস্তাঘাটে এত কুকুর দেখা যায় না তো। তার মানে কি বরকত, যে যত রাত জাগবে ঘুমাবে না, দুইটা ক্ষতি হবে। এক নম্বর, তার প্রজনন ক্ষমতা কমে যাবে, শক্তি কমে যাবে, চেহারা খারাপ হয়ে যাবে, তার জীবনে বরকত আস্তে আস্তে কমে যাবে। কারণ আল্লাহ অনেক আগে বলেছে, আজকে বিজ্ঞানীরা বুঝে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা রাতে দ্রুত ঘুমায় যাব। তবে হ্যাঁ, ঘুমানোর আগে কোন সূরা, সূরাতুত তাকাসুর পড়ব। একবার পড়লে 1000 আয়াতের সওয়াব দিবে কে? আর ধরে বলেন। কিন্তু বড়ই আফসোস, আমরা ফেসবুকে সময় দেই ঘন্টা পর ঘন্টা। অনেকে মোবাইলে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা আমরা মোবাইলকে দেই, আছে না? 10 ঘন্টা মোবাইলকে দেই। আবার টিভিতে, নাটকে, সিনেমায় আমার মা বোনেরা আবার নাটক দেখে, সিনেমা দেখে। এদিকে মনে হয় ডিশ চ্যানেল নাই, আছে না? নাই। আমার অনেক মায়েরা আছে, রাতের বেলা যদি সিরিয়াল দেখতে না পাই, পরের দিন সকালবেলা কাজা কাফারা আদায় করে নাই। নামাজ কাজা হলে কোনো খোঁজ খবর নাই, কিন্তু নাটক কাজা হলে পরের দিন কাজা আদায় করে, আছে না? নাই। বড়ই আফসোস, একটা মোবাইলকে যে পরিমাণ সময় আমরা দেই, ওই পরিমাণ সময় আমরা আল্লাহকে দেই না। এমনও মুসলমান আছে, আহারে 365 দিনের ভিতরে এই কোরআনুল কারীমটা অনেকে হাতেই নেয় না, এমনও মানুষ আছে না? নাই। তেলাওয়াত তো দূরের কথা, অথচ রাসূলুল্লাহ বললেন, আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, 3 জিনিসের দিকে তাকালে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষর দিকে যদি বান্দা তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আমার আল্লাহ তাআলা চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ফেসবুকের দিকে তাকালে মনে হয় প্রত্যেকটা গুনাহ মাফ হয়ে যায়। মেসেঞ্জারে ওখানে গল্প করলে ওখানে আরো বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু অথচ ফেসবুক, এদিকে তো ফেসবুক নাই, না নাই, এদিকে নাই, এদিকে আছে। ওই ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় দিলাম। আচ্ছা, যেই চোখটা দিয়ে দেখলাম, এই চোখটা মালিক কে? মার্ক জুকারবার্গ? কে মালিক কে ভাই? আল্লাহর দেয়া চোখ দিয়ে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা মোবাইলকে দিলাম, কিন্তু কোরআনুল কারীম একটা মিনিটও পড়লাম না, অথবা চোখটা দিয়ে ভালো কিছু দেখলাম না, শুকরিয়া আদায় করলাম না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ এই চোখের হিসাব কিন্তু আমি আল্লাহ একটা দিন নিয়ে নিব। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ কি তোমাদের 2টা চোখ কি দান করি নাই? আমি চোখ দিলাম, আর আমার চোখ দিয়ে ফেসবুক দেখো, আমার চোখটা দিয়ে কোরআন পড়ো না, আমার চোখটা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজের জন্য যাও না। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা, অথচ 24 ঘন্টার ভিতরে শুধু মোবাইলকে দিয়ে 10 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে কয় ঘন্টা? 1 ঘন্টা। 24 ঘন্টার ভিতরে জোহরে 10 মিনিট, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, ফজরে 10। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। আর মোবাইল কি দিলাম আমরা 10 ঘন্টা, অথচ চোখটা মালিক কে? আরো ধরে বলেন। আবার এই চোখ তো রাখার জন্য আমার আল্লাহ তাআলা চোখের মধ্যে একটা মেডিসিন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মেডিসিন দিয়ে দিল, এই মেডিসিন যদি না থাকতো আমাদের চোখ এই পৃথিবীতে 1 মিনিটের জন্য সুস্থ থাকতো না। সেটা হলো আমাদের চোখের পানি, লবণাক্ত পানি নামক এই মেডিসিন আমার আল্লাহ তাআলা দিয়েছে। বলেন তো বাবাজি, আমার যুবক ভাইয়েরা, আমাদের চোখের পানি লবণাক্ত না মিষ্টি? একটু মাঝে মাঝে টেস্ট করবেন, দেখবেন জিহ্বায় যখন আসে চোখের পানিটা লবণাক্ত। কিন্তু চোখের পানি কেন লবণাক্ত হলো, কখনো কি কল্পনা করেছি আমরা? করি নাই। এই চোখের পানি নিয়ে রিসার্চ করেছে আমেরিকান একজন বিজ্ঞানী, নাম তার উইলিয়াম ফে। 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর মানুষের চোখের পানি নিয়ে রিসার্চ করে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন। তিনি বললেন, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আহারে, মানুষের চোখের পানি যদি লবণাক্ত যদি না হতো, পৃথিবীর মানুষের চোখ 1 মিনিটের জন্য ভালো থাকতো না। লবণ পছন্দ করে কি করে? কুরবানির চামড়া যখন মাদ্রাসার হুজুররা আছে, কওমি মাদ্রাসা, আমরাও ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছি, চামড়াগুলো কি করতাম, সংগ্রহ করে আমাদের হুজুররা ফার্স্ট টাইম লবণ দিয়ে রিফাইন করতো, লবণ লেগে দিত। কারণ লবণ দিলে সহজে পছন্দ ধরবে।
পছন্দ ধরতে দেরি হবে। ঠিক তেমনি আমাদের এই 3.5 হাত বডিতে 250 গ্রাম লবণ আছে। আমার আল্লাহ তাআলা এই চোখের পানি লবণাক্ত বানিয়ে দিলেন এই জন্য প্রতিটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীতে বাতাসের সাথে ভয়ঙ্কর অক্সিজেনের সাথে সাথে দূষিত বায়ু আমাদের চোখের মধ্যে প্রবেশ করে, যত বালিকণা প্রবেশ করে, আর আল্লাহ তাআলা নিচ থেকে ওই লবণাক্ত পানি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে সুস্থ রেখে দেয়। অর্থাৎ লবণাক্ত পানি নামক পাউডার দিয়ে আমার আল্লাহ চোখটাকে প্রতি মুহূর্তের জন্য তিনি সুস্থ রেখে দিয়েছে। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দান করলাম, আমি সময় দিলাম, আমার সময়গুলো তোমরা ফেসবুকে ব্যয় করো, আমার সময়গুলো তোমার টিভিতে ব্যয় করো, অথচ তোমরা 24 ঘন্টার ভিতরে 1টা মিনিটের জন্য মসজিদে যেতে পারো না। 24 ঘন্টার ভিতরে তোমার ওই পবিত্র চোখটা দিয়ে কোরআনের একটা আয়াত তোমরা পড়তে পারো না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ঘোষণাটা কার? আরো জোরে বলেন না। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, আমি রব্বুল আলামিন একটা দিন করাই দণ্ডে আমি আল্লাহ হিসাব নিয়ে নিব। এই জন্য আমি বলি, আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, আমরা এখন কি করব? ঘুমানোর আগে সূরা তাকাসুরটা পড়বো। কষ্ট হবে নাকি? যদি পড়তে নাও জানেন, অডিওটা ছেড়ে দিয়ে শুনবেন। সূরা তাকাসুর আয়াত আছে মোট 8টি। রাসূলুল্লাহ বললেন, একবার যদি কেউ শোনে, আমার আল্লাহ তাআলা 1000 আয়াত তেলাওয়াত করে সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এবার খেয়াল করেন, এই সূরাটার নাজিলে একটা চমৎকার প্রেক্ষাপট আছে। হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তিনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা তাকাসুরের শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, মদিনার আনসারী গোত্রের মাঝে 2টা গোত্র ছিল। আনসারীদের ভিতরে বনু হারেস, বনু হারেসা, এই 2টা গোত্রের মাঝে ঝগড়া চলছিল। একজন আরেকজনের কাছে ঝগড়া করছিল। বনু হারেস গোত্রের মানুষগুলো বলছিল, দেখো, আমাদের বংশের মধ্যে এত সম্ভ্রান্ত ব্যক্তি আছে, আমাদের বংশের ভিতরে এত দামি নামি ব্যক্তি আছে, আমাদের বংশের ভিতরে এত সুউচ্চ ব্যক্তি আছে, সম্মানিত ব্যক্তি আছে। তার মানে দুজনের ভিতরে প্রাচুর্যতা নিয়ে, সম্পদ নিয়ে, ক্ষমতা নিয়ে একজন আরেকজনের মাঝে ঝগড়া চলছিল। কেউ বলছিল, তুমি কি জানো আমাদের বংশে কিন্তু অনেক বড় ব্যক্তি আছে? এভাবে কথার পিঠে কথা চলছিল। কে বলছে, তোমার বংশের সাথে আমার বংশ বেশি ভালো। আমরা অনেক সময় বলি না, তুমি চৌধুরী বংশে না, আমি কিন্তু ফকির বংশের, আমাদের ফকিরের সাথে তোমার পারবে না, আমাদের আলী বংশের সাথে পারবে না, আমরা চৌধুরী বংশের, সাবধানে কথা বলো, এরকম বলি না? ঠিক এইরকম ভাবে বনু হারেসা গোত্রের মাঝে ঝগড়া চলছিল। এমন সময় আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলে, ও নবী, যান না আপনি ওই সাহাবীদেরকে গিয়ে কোরআনে, এমন কি তারা ঝগড়া করতে করতে কবরস্থান পর্যন্ত চলে গিয়েছে। একজন বলছে, দেখো, এই যে এখানে আমাদের একজন নেতা সাহিত্য আছে, তোমাদের চাইতে সবচেয়ে বেশি সম্মানিত, সে এখানে মারা গেছে, এখানে কবর আছে, তোমাদের মধ্যে কি এত দামি ব্যক্তি আছে? মানে এত পরিমাণ ঝগড়া, প্রাচুর্য নিয়ে, ক্ষমতা নিয়ে, মানে তারা গাফেল হয়েছিল যে আল্লাহ তাআলা বলেন, নবীজি একটু যান, তাদেরকে একটু বলে দেন। কি বলে দিবে? এবার নাজিল হয়ে গেল সূরা তাকাসুর। সুবহানাল্লাহ। শুধু তাদেরকেও নয়, আমাদেরকেও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমরা আল্লাহ তাআলা সবাইকে এই প্রাচুর্য অথবা ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর নাজিল করে দিলেন, 102 নম্বর সূরা। আল্লাহ বলে, ওগো নবী, আপনি তাদেরকে গিয়ে বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم
ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر অনুবাদের দিকে চলে যায়। চলুন আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, গো নবী আপনি বলে দেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের দুনিয়ার মোহ তোমাদেরকে পাগল করে ফেলেছে, দুনিয়ার মোহ প্রাচুর্যতা তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে, দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ, সম্পদের মোহ তোমাদেরকে পাগল করে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের এই মোহ কোনোদিন শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের এই দুনিয়ার প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়া লাভের প্রতিযোগিতা শেষ হবে সেই দিন হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমাদের শরীরটা কবরের সাথে শেষ হয়ে যাবে, মিশিয়ে যাবে, সেদিন দুনিয়ার লালসা তোমাদের সেই দিন শেষ হয়ে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এটা শেষ হবে না, যতক্ষণ না আমাদের দেহ কবরে মাটি না খেয়ে ফেলবে এই প্রতিযোগিতা থাকবেই। কে বলেছে এটা? আমি বলি নাই, কে বলেছে এটা? হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার এই মোহ তোমাদের কোনোদিন শেষ হবে না, লালসা কোনোদিন শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই দেহটা কবরে না যাবে। আর এই জন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কত চমৎকার ভাবে তিনি বুঝিয়েছেন। তিনি একটা হাদিসের মধ্যে তিনি সুন্দর করে বলে, হযরত আনাস লাউ কানা লি ইবনু আদম ওয়াদিম মিনাজ যাহাবে, তিনি বলেন আদম সন্তানকে যদি লি ইবনু আদম, আদম সন্তানকে যদি ওয়াদিম মিনাজ যাহাবে, একটা স্বর্ণের উপত্যকা যদি দান করা হতো, একটা স্বর্ণের প্লেট যদি দেওয়া হতো, আদম সন্তান বারবার বলতো আহারে আমার যদি আর একটা স্বর্ণের প্লেট থাকতো। তার মানে এটা, এই বাসনা সারা জীবন থাকবে আমাদের ভিতরে, এটা আছে। দেখবেন আহারে কারো যদি এই বজরা বাজারে যদি একটা 5 তলা বাড়ি থাকে, ওর ভিতরে পেরেছেন আমার যদি ঢাকা শহরে একটা থাকতো, তাই না? এখন যা ঢাকা শহরে আছে সেভাবে আহারে আমার যদি গুলশান বনানীতে যদি বেশি না 5 তলা লাগবে না, একটা ফ্ল্যাট হলে যথেষ্ট। গুলশান বনানীতে ফ্ল্যাট আছে, এবার মনের মধ্যে পেরেশান শুরু হয়ে গেল, আমার যদি দুবাই শহরে যদি একটা বিল্ডিং থাকতো, এবার দুবাইয়ে যার বাড়ি আছে সেভাবে, আমার যদি আমেরিকাতে যদি একটা বাড়ি থাকতো, আমার আর কিছুই লাগতো না। আমার আল্লাহ বলেন তোমাদের ইবনু আদম ওয়াদিম মিনাজ যাহাবে, আদম সন্তানের এই সম্পদের লালসা কোনোদিন শেষ হবে না, শেষ হবে সেই দিন যেই দিন যুরতুমুল মাকাবির, যতক্ষণ না এই দেহটা কবরের সাথে মিটিয়ে না যাবে তারপর কোনোদিন শেষ হবে, এই লালসা থাকবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমটা বের করে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একজন সাহাবী রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেল। এবার আমার নবী বললেন, ও আমার সাহাবী শোনো, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, ও আমার সাহাবী শোনো, আদম সন্তান বলে আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। ওয়াহাল্লাকা ইবনু আদম, ও আমার সাহাবী তুমি কি জানো আদম সন্তানের সম্পদ কতটুকু? নবীজি বললেন তাহলে শোনো, ইযা আকালতা ফাআফনাইতা, আদম সন্তান যতটুকু খেয়ে শেষ করে ফেলেছে ততটুকু তার সম্পদ। ইযা আকালতা ফাআফনাইতা, তার মানে আপনি যতদূর যা কিছু খেয়েছেন ততটুকু আপনার সম্পদ শেষ। কিভাবে? আউ লাবিস্তা ফাআবলাইতা, যতটুকু পরিধান করে তুমি শেষ করেছো ততটুকু তোমার সম্পদ। ফাআবলাইতা আউ তাসাদদাকতা ফাআমদাইতা, যতটুকু তুমি আল্লাহর জন্য দান করেছো ততটুকুই তোমার সম্পদ। তার মানে রাসূলুল্লাহ বুঝালেন আপনি 40 বছরের ভিতরে যতটুকু আপনি খেয়ে শেষ করেছেন, যতটুকু পরিধান করে শেষ করে ফেলেছেন, যতটুকু দান করেছেন ততটুকুই আপনার সম্পদ। এছাড়া যত সম্পদ আছে এগুলো মালিক আপনি নন, এগুলো মালিক আপনি নন। আপনি মারা যাবেন, এখনো কবরে দাফন হবে না, অন্যদিকে ভাগ শুরু হয়ে গেছে। অন্যদিকে কি হয়ে গেছে? ভাগ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন সম্পদের মোহ কেমন, যে
তোমাদের যদি 1 প্লেট স্বর্ণ উপত্যকা দেওয়া হতো, আবারও বলতো আমার যদি আরেকটা থাকতো, আমার যদি আরেকটা থাকতো। আমার বাবাজিরা, যুবক ভাইয়ারা, এই মোহ এটা এমন একটা জিনিস, এই দুনিয়ার প্রাচুর্যতা, এই মোহ আমাদেরকে আহারে মানুষকে অহংকার করে তোলে। দুনিয়ার প্রাচুর্যতা, সম্পদ লাভের মোহ আমাদেরকে কি করে ফেলেছে দেখেন, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যতা গ্রাস করে ফেলেছে, এইটা তোমাদেরকে শেষ করে দিবে। এই ক্ষমতার মোহ মানুষের ভিতর যখন আসে, ওই মানুষগুলো চরমভাবে অহংকারী হয়ে যায়। এই ক্ষমতার মোহ, সম্পদের মোহ, চেহারার মোহ, এগুলো মানুষকে অন্ধকার করে ফেলে, আখিরাতকে ভুলিয়ে দেয়। দেখবেন আমাদের দুনিয়ার সম্পদের মোহের কারণে আমরা এমন মানুষ আছি, আখিরাতকে ভুলে গিয়েছি। মানুষের সম্পদ যত বাড়ে, মানুষ ততই আল্লাহকে ভুলে যায়। যত সম্পদ বৃদ্ধি হয়, তত কি হয়, আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন, তোমাদের এই মোহ মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন শেষ হবে না। আমাদের এই মোহ দুনিয়া লাভের প্রতিযোগিতা, দুনিয়া লাভের প্রতিযোগিতা আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যে আমরা আখিরাতকে ভুলে গেছি। দেখেন অনেক মানুষ আমি দেখেছি, মানুষ কবর দিচ্ছে, অন্যদিকে আরেকজন বিড়ি টানে, একদিকে জানাজা হচ্ছে, আর একদিকে গল্প করে। কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একজন কানে ব্লুটুথ দিয়ে গান শুনছে, জোরে জোরে গান বাজাচ্ছে, কবরস্থানের পাশে ডেস্ক বাজাচ্ছে। অথচ এই কবরে কিন্তু ওই ছেলেটা একদিন যাবে। আপনি কখনো খেয়াল করেছেন পাশে কবরস্থান? আহারে, এই কবরবাসীদের সম্মানেও তো একটু গান বন্ধ করা যায়। বিশেষ করে আপনি যখন দেখবেন 31শে, এই যে আসতেছে সামনে 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, পহেলা বৈশাখ, বিশেষ দিনগুলোতে কবরের পাশে, মসজিদের পাশে, মাদ্রাসার পাশেও দেখা যায় বিল্ডিংয়ের উপরে জোরে জোরে সাউন্ড বাজায় আমাদের অনেক যুব সমাজ। কিন্তু বলি আমার যুবক ভাইয়েরা, অনেক খ্রিস্টান ইহুদিরা পর্যন্ত জোরে লাউড দিয়ে গান শোনে না। কারণ লাউড দিয়ে এটা নিজেদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, পশু পাখিদের কষ্ট হয়, প্রাণীগুলো স্ট্রোক করে মারা যায়, মানুষও মারা যায়। এত ওরা মূর্খ জাহেল নয়, ওরা জোরে শোনে না। আপনি শোনার ইচ্ছা, আপনি ঘরে কানে ব্লুটুথ দিয়ে শোনেন, অন্যের শোনাতে হবে কেন? কত বড় অপরাধ করছে, নিজে গুনাহ করছে, আর জন্য দূর করে করায় নিচ্ছে। আছে না এরকম? তার মানে কি হলো, আজকে কবর দেখে আমাদের ভয় নাই। কবরে পাশ দিয়ে হেঁটে যাই, মাকে কবরে দাফন করলো, বাবাকে কবরে দাফন করেছে, 1 বছরের ভিতরে আমার সন্তান আছে, মার কবরটা জিয়ারত করতে যায় না, বাবার কবরটা পর্যন্ত জিয়ারত করতে যায় না। আছে না নাই? অথচ অনেক যুবকরা আছে বান্ধবীদেরকে নিয়ে বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়, কিন্তু মায়ের কবর জিয়ারত করে না। আছে না নাই? হ্যাঁ, যুবকরা বুঝে গেছে, পার্কে জিয়ারত করতে গেছে কিন্তু মায়ের কবর যায় না, মসজিদে জিয়ারতে যায় না। আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মানুষ না পশু যায় না চেনা। কথা বল ঠিক? কুকুর ছাগলের মতো জোড়ায় জোড়ায় বসে থাকে, কোনো মুসলমানের বাচ্চা বসতে পারে? বিবাহ বহির্ভূত যদি কেউ বসে, যতক্ষণ বসবে ততক্ষণ গুনাহ দিবে কে? তবে হ্যাঁ, আপনি অবশ্যই বসবেন, আপনি পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসবেন, কিন্তু বিবাহ করে বউকে নিয়ে বসতে হবে। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ বিবাহ করে নিজের বউকে নিয়ে বসবেন, 1 ঘন্টা বসে থাকলে 1 ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার মানে কি, বসলে লস নাই, লাভ আছে। কিন্তু নিজের বউকে, অন্যের বউকে নিয়ে যেতে হবে না। কার বউকে নিয়ে যেতে হবে? নিজের বিবিকে। যুবকরা কিন্তু অনেক খুশি হয়ে গেছে, তাই না? কেন, যুবকদের দিকে অনেক খুব নজর খুবই কম, যুবকদের বিয়ে দিতে চায় না ফ্যামিলিগুলো, না এখনো বয়স হয় না, পায়ের উপর দাঁড়াও। অথচ কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু আরেকটু বড় হও। হ্যাঁ, কেন? 20-25 পার হয়ে গেছে, আর কত ধৈর্য ধারণ করবে, তাই না? যুবকরা খুশি তো? আমার আসলে অনেক খুশি হয়ে গেছে। এলাকার অভিভাবকদের বলি, দ্রুত ছেলে মেয়েদের বিবাহ ব্যবস্থা করে দিবেন, আল্লাহ ওই পরিবারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেবে। কথা ঠিক না? وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله। আমার আল্লাহ বলেন, তোমরা যাদের বউ নাই তাদের বউ দাও, যাদের স্বামী নাই তোমরা তাদের স্বামী দাও। যদি তোমার দারিদ্রতা চিন্তা করো, ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহ, আল্লাহ তোমাদের দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে ছেলে মেয়েকে বিয়ে দাও, দিলে বর্গ দিবে কে? আর আপনি ভয় করছেন না এখনো বয়স হয় না বাবা, তুমি কেবল তো ইন্টারমিডিয়েট পড়েছো, তোমার অনার্স মাস্টার 30 35 40 বছর হোক তারপর বিয়ে দিব, মানে যৌবন শেষ তারপর দিবে না, এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করুক, আমিন। তাহলে আমি বলছিলাম দুনিয়ার মোহ আমাদের কেমন করে গ্রাস করে ফেলেছে। এই দুনিয়ার মোহ আর সম্পদের মোহের কারণে মানুষ চরমভাবে অহংকারী হয়। এই ক্ষমতার মোহ এতটা অন্ধ করে ফেলে যে তারা মানুষদেরকে মানুষ মনে করে না, মানুষকে কুকুরের মতো আচরণ করে, আবার মানুষের সাথে কঠিনভাবে জুলুম নির্যাতন করে, তারা অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মোহের কারণে গত 17 বছর আপনারা দেখেছেন কিভাবে ক্ষমতার অপব্যবহার করে আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে জেলখানার ভিতরে বন্দি রেখে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ওরা এই ক্ষমতার ভয়ে পড়ে তারা বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, আমরা এত বছর থাকবো, আমাদেরকে কেউ কোনোদিন ক্ষমতা থেকে নামাতে, কেউ কোনোদিন, আমরা অনেক শক্তিশালী। এটা তো কওমে সামুদ, কওমে আদ জাতি বলেছিল এমন কথা। আদ জাতি কি বলেছিল জানেন আপনারা? সূরা ফাজরের ভিতরে বের করেন 6 নম্বর 7 নম্বর আয়াত। তারা বলেছিল আমরা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। কওমে আদ বলেছিল ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের মতো পৃথিবীতে আর কোনো শক্তিশালী মানুষ নাই। এটা সত্যি কথা। আদ জাতি এত শক্তিশালী, ওরা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাতো। আমরা একটা 10 তলা বিল্ডিং বানাতে গেলে 10 বার আমাদের ছাদ দিতে হয়। কয়বার ছাদ? একবার ছাদ দিলেন 1 তলা হয়ে গেল, আবার পিলার উঠান, আবার ছাদ, আবার পিলার, আবার ছাদ। কতবার কত চেষ্টা করে আমরা বিল্ডিং বানাই। কিন্তু আদ জাতি বা ইরাম সম্প্রদায়ের মানুষ এত শক্তিশালী ছিল, এত লম্বা ছিল, ওরা পাহাড়ে গিয়ে আস্ত করে একটা পাহাড় উঁচু করে তারা নিজের হাত দিয়ে খোদাই করে তারা বিল্ডিং বানাতো। ওই সম্প্রদায় তারা বলেছিল আমাদের মতো আর কেউ শক্তিশালী নেই, আমাদেরকে কেউ হারাতে পারবে না। যখন নবী হুদ আলাইহিস সালাম বলতেন যে তোমরা এক আল্লাহর দিকে আসো, তখন হুদ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ শুরু দিয়ে বলতে, হুদ তুমি যদি পারো তোমার আল্লাহকে আযাব নিয়ে এসে দেখাও, তোমার আল্লাহর আযাব দিয়ে আমাদের কিছু করতে পারবে না। ঠিক আমরা গত 17 বছর ধরে এদেশের আলেমরা বারবার বলেছিল, সতর্ক করেছিল, সাবধান হয়ে যাও, ক্ষমতার অপব্যবহার করো না, আলেমদেরকে তোমরা জুলুম আর নির্যাতন করো না, আলেমদেরকে গালি দিও না, আলেমদেরকে কষ্ট দিও না, কারণ এমন একটা দিন সময় আসবে যেদিন ইঁদুরের গর্তে তোমরা পালানোর কোনো জায়গা পাবে না। এই কথাগুলো যখন হুজুররা সতর্ক করতে গেল, তখন হুজুরদেরকে ধর্ষণের মামলা, জঙ্গিবাদ আর মৌলবাদ বলা হয়েছে কিনা? ঠিক হুদ জাতি যেখানে আদ জাতিকে হুদ আলাইহিস সালাম সতর্ক করে দিলেন, ঠিক এদেশের আলেমরাও কিন্তু সতর্ক করে দিয়েছিল, কিন্তু তারা শোনা নাই। এর জন্য আল্লামা সাঈদী একটা কথা বলেছিল, একটা বাগান, একটা ফুলের বাগান ধ্বংস হওয়ার জন্য একটা হুদুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুদুম পেঁচা ডালে ডালে বসে গেছে, ওরা টের পায় না। কথা বল ঠিক কিনা? এগুলো সতর্ক করেছিলেন না উনি তো আরো 10 বছর আগে, 20 বছর আগে বলে গেছে। কিন্তু আলেমরা যত সতর্ক করেছে, কখনো আলেমদেরকে যখন আল্লামা শফি বললেন নারী পুরুষ একসাথে চলা যাবে না, কারণ একটা ছেলে নারীদের দিক দেখলেই মুখের মধ্যে লালা আসতে পারে, এ বলছে কিনা, তখন হুজুরদের ট্যাগ দিল কি তেতুল হুজুর, অমুক হুজুর, মানে মামুনুল হককে ঢুকালো, এই দিকগুলো করছে। আমরা যখনই সতর্ক করতে গেছি তখনই কি করছে? গালি দিয়েছে, ধমক দিয়েছে। কিন্তু আল্লাহ বিনিময়ে কি করছে? সিম্পল একটা বিষয় নেই, একটা মাথার উপর এমন একটা বোঝা নিয়ে চলে যেতে হয়েছে, আজীবন এই বোঝা বহন করতে হবে। ঠিক আদ জাতি যেটা করেছিল, আমার তো মনে হয় সূরা ফজরের আলোচনার মিলায় দেখবেন, তারা এতটা শক্তিশালী ছিল, যখন তারা বলল যে হুদ তুমি তোমার আল্লাহকে এনে দেখাও না, যদি আযাব দেখাতে পারো দেখাও, আমরা অনেক শক্তিশালী। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের মতো পৃথিবীতে আর কেউ শক্তিশালী নাই। ঠিক এবার আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ সতর্ক করে এবার আল্লাহ গজব পাঠালেন। কি? وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। এবার আল্লাহ তাআলা কি করলেন? ঝঞ্ঝা বায়ু পেশ করলেন, পাঠালেন, মানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আল্লাহ পাঠালেন। যে ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ছিল, আল্লাহ পরে আয়াতে বলেন سخرها عليهم 7 ليال و8 أيام।
আল্লাহ বলেন 7 দিন 7 রাত ধরে ওই ঘূর্ণিঝড়, এমন ঘূর্ণিঝড় হলো, ওই আদ জাতি তাদের বিল্ডিং, তাদের পাহাড় নিয়ে আল্লাহ তাআলা শূন্যের উপরে 7 দিন ভাসমান রেখেছিল। 8 দিনের মাথায় সবাইকে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরদিনের জন্য এই দুনিয়াতে নাস্তানাবুদ করে দিয়া, এই ঘটনা কোরআনের মাধ্যমে বর্ণনা করে দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন, খবরদার আদ জাতির চাইতে তোমরা কিন্তু বেশি শক্তিশালী এখনো হও নাই, অতএব সাবধান। এখনো যারা মনে মনে ভাবছেন অনেক শক্তিশালী হয়ে গেছেন, শক্তির ক্ষমতার কাছাকাছি চলে গিয়েছেন, ক্ষমতার শক্তি দেখাচ্ছেন, মনে রাখেন আপনি আদ জাতির চাইতে শক্তিশালী এখনো হন নাই। আদ জাতিকে আল্লাহ শেষ করছে, এত লম্বা লম্বা মানুষগুলোর শেষ করছে। আর আপনি আমি কিসের কুলিমদ্দির ভাই, আমাদের একটা তেলা পোকা দেখলে আমি 10 হাত লাফ দিয়ে উঠি, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, এখানে একটা সাপ ফস করলে কেউ থাকবে? কেউ থাকবে কিনা? আমি থাকবো না, তাই না? আপনার বলে হুজুর জাহান্নামে যাকে পালাও, যার যা জায়গা থেকে পালাও, কথা বলতে কিনা? সাপ দেখলে যারা ভয় পায়, একটা তেলা পোকা দেখলে যিনি ভয় পায়, উনি আবার কি বলে? ক্ষমতা বলে না, আমরা করোনার চাইতে শক্তিশালী, আমরা এত কিছু এত বছর। না প্রিয় ভাইরা, এগুলো অহংকারী কথা বলা যাবে না, কারণ এই অহংকারী যারা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আবার অদূর ভবিষ্যতে যদি আবার নতুন করে কেউ যদি অহংকারী দেখায়, আল্লাহ তাদেরকে মাটির নিচে দাফন করবে, কারণ এই সাক্ষীকে এ কোরআন। আবার যদি আলেমরা যখন সতর্ক করে দেয়, ওই আলেমদেরকে আবার রাজাকার আর মৌলবাদ আর জঙ্গিবাদের ট্যাগ দিয়ে আলেমদেরকে টুপি দাঁড়িয়ে নিয়ে যারা অপমান করবে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিবে, কথা ঠিক কিনা? কিন্তু ভুলে গিয়েছে মানুষ, তো ভুলে যায় যখন কাছাকাছি এসে যায়, যখন সম্পদ আর টাকা ক্ষমতার মালিক হয়, তখন মানুষ পূর্বের ইতিহাস ভুলে যায়। দেখবেন অনেক গরিব মানুষ আগে গরিব ছিল, পরে ধনী হয়েছে, কিন্তু পরে পূর্বের ইতিহাস ভুলে গেছে। একসময় রিক্সা চালিয়ে এখন কোটিপতি হয়েছে, এখন যদি বলে ভাই তুমি তো একসময় রিক্সা চালিয়েছিলে, সে কিন্তু কি করবে? রিক্সা আমার বংশ পরম্পরা, আমার ধনী মানুষ বলে না। এরকম মানুষ অহংকারী হয় যখন সম্পদ আর ক্ষমতা পেয়ে যায়। আল্লাহ আমাদের বলছেন, বান্দা তোমার সম্পদের মোহ তোমাদেরকে অহংকারী করে তুলে ফেলেছে, অহংকার তোমাদেরকে শেষ হবে সেই দিন। এই ক্ষমতার মোহ, সম্পদের মোহ, ক্ষমতার বাহাদুরি শেষ হবে সেই দিন। আল্লাহ এখানে বলে কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবিরা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে যেদিন তোমরা কবরে চলে যাবে সেদিন তোমাদের মোহ শেষ হয়ে যাবে। চেহারার মোহ আছে না নাই? এই চেহারা নিয়ে মানুষ কত বড়াই করে, এই চেহারার জন্য মানুষ কত যুদ্ধ, কত নিজের মধ্যে মারামারি হয়। আবার সুন্দরী মেয়েকে বিবাহ করতে গিয়া কত যুবক নিজের জীবন যৌবন ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ বলে এটাও চিরদিন থাকবে। 3টা জিনিস স্থির থাকে না, চেহারা, ক্ষমতা, সম্পদ। আপনি আজকে কোটিপতি, আগামী 100 বছর পর আপনি ফকির হয়ে যেতে পারেন, অথবা আজকের ফকির আগামী দিনের ধনী হতে পারে। ঢাকা শহরে কিছুদিন আগে দেখলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিল, এখন পাঠাও গাড়ি চালায়। কি করে? আপনার নবাব সিরাজউদ্দৌলার কথা শুনছেন না? হাজার হাজার বিঘা জমি যাদের ছিল, তাদের বংশের মানুষ এখন রিক্সা চালায় কলকাতায়। বাংলাদেশেও তাদের বংশের মানুষ আছে যাদের হাজার বিঘা জমি এখন রিক্সা চালায়। মাত্র কত বছর? এই 100 বছরের ব্যবধানে রিক্সা চালাচ্ছে। সুতরাং আপনি আজকে এই নোয়াখালীতে 10 তলা বিল্ডিং বাড়ি আছে, এটা নিয়ে অহংকার করেন না, কারণ সম্পদ আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য, সম্পদ কেড়েও নেয় আল্লাহ পরীক্ষা করার জন্য। এখন 10 তলা আছে, একটা দিন যে কোনো দিন একটা ভূমিকম্পে শেষ হয়ে যেতে পারে। আমি যেখানে জমা পড়ে ঢাকায়, এই যে 17 নভেম্বর যে ভূমিকম্প হলো, অনেক বাড়িওয়ালা অহংকার করতো, ভাড়াটিয়াদের সাথে কুত্তার মতো আচরণ করতো। ভাড়ার টাকা দিতে না পারলে, একটু দেরি হলে বলতে এই টাকা না দিলে নেমে যাবা। ভাড়াটিয়া করে মানুষদেরকে কি করে? কথায় কথা ভাড়াটিয়া। আরে কিসের ভাড়াটিয়া? আমরা তো সবাই তো পৃথিবীতে ভাড়াটিয়া, তাই না? আমরা ভাড়াটিয়া না? আমাদের সবার জায়গা তো 3.5 হাত কবর, আর আপনি 10 তলা বিল্ডিং, এত অহংকার। আমি দেখি যারা অহংকার করতো নিজের চোখে দেখায়, ভূমিকম্পর দিনে ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালা ঘর থেকে লাফ দিয়ে পালা গেছে। আবার আর একজন বাড়িওয়ালা স্ট্রোক করে পড়ে আছে, এখনো অসুস্থ। এই মানুষগুলো এত অহংকার ছিল, পাশেই মসজিদে দান করতো না, দানের কথা বললে অনেক কৃপণতা করতো, কোটি কোটি টাকার মালিক। কিন্তু ভূমিকম্পর দিন আমি দেখলাম তোর বিল্ডিং এর কোনো দাম নাই, কারণ ভাড়াটিয়ার আগে ঘর থেকে পালিয়ে গেছে। অনেক গাড়ির মালিক ড্রাইভারের আগে
গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেছে, সেদিন বোঝা যায় যখন ভূমিকম্প শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, সম্পদ নিয়ে কখনো অহংকার করা যাবে। আমার আপনার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো তিনি দান করে গেছে। এমনকি আয়েশাকে বলে, আয়েশা তুমি দেখো, তুমি একটু দেখো তো, একটু স্বর্ণ আছে মনে হয়, ওটাও তুমি দান করে দাও। তার মানে রাসূল বোঝাতে চান আমার মৃত্যুর পরে যেন কোনো সম্পদ যেন না থাকে, সবগুলো যেন আমি মানুষের দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমি সম্পদ রেখে দিলাম, সম্পদ ব্যয় করলাম না, সম্পদ অর্জন করলাম, হালাল হারাম দেখলাম না, আমাকে কোটিপতি হওয়াই লাগবে। এই কোটিপতি হতে গিয়া সুদের টাকা ঘুষের টাকা আমরা তখন খাই। তবে আপনাদের এদিকে বজরাতে কেউ ঘুষ খায় না, সুদ খায়। এদিকে তো সুদ নাই, এদিকে সুদ আছে। সুদ হালাল না হারাম? আস্তাগফিরুল্লাহ বলেন। ইসলামিক দল ক্ষমতায় গেলে এই সুদ আর ঘুষ বন্ধ করে দিবে। যৌতুক নেওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, সুদ নেওয়া লাগবে না। কারণ বাইতুল মালের জন্য একজন ব্যক্তিকে বসানো হবে। এদেশে মানুষের জাকাতের টাকা বাইতুল মালে একত্রিত হয়ে গরিবদের মাঝে বন্টন করা হবে, সুষম বন্টন হবে, তাদের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ 10 তলায় আর একজন গাছতলায়, ইসলাম বলে না, সবাই এক লেভেলে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। এটা কখন সম্ভব হবে? যখন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ইমানদারদেরকে যখন ক্ষমতা দিব, তারা ক্ষমতায় গিয়ে পার্লামেন্টে প্রথমে নামাজের বিল আনবে, এরপর জাকাতের বিল আনবে, নামাজ কায়েম করবে বাধ্যতামূলক, জাকাত বাধ্যতামূলক কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের পরে জাকাতের কথা কেন বলা হলো? নামাজের পর তো আল্লাহ বলতে পারতেন আমি জিনা বন্ধ করে দেবো, তোমার জিনা বন্ধ করবে, এটা না বলে জাকাত কেন বলছে? হ্যাঁ, আপনি মানুষের অর্থের উৎসের যোগান যদি দিতে পারেন, সমাজে অপরাধ অটোমেটিকলি কমে। সুবহানাল্লাহ। যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা কে বলেছে? আল্লাহ তাআলা। তো নামাজের প্রতি আল্লাহ বলতে তোমার নামাজ কায়েম করো, এরপর তোমরা সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে, এগুলো না বলে কি বললেন? তোমরা জাকাত চালু করবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো জাকাত যদি চালু হয়ে যায়, যদি জাকাত গরিবদেরকে দেওয়া হয়, ওই মানুষগুলো আর সুদ খেতে যাবে না, ওই মানুষগুলো আর ঘুষ খেতে যাবে না, অটোমেটিকলি সমাজে অপরাধ বন্ধ হয়ে যাবে। এই অর্থনৈতিক কারণে যে মানুষের মধ্যে মারামারি হতে, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য ডক্টর শফিকুর রহমান তিনি একটা কথা বলেছে, যদি ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায়, তাদের জন্য যত টাকা বাজেট আসে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এই থানার জন্য, এই জেলার জন্য এত টাকা বাজেট আসছে, সব মানুষ দেখবে। সুবহানাল্লাহ। এমন হওয়া উচিত, এমন সবাইকে বলা উচিত যে যারা বলবে এরকম যে আমরা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য যত টাকা আসছে সব মানুষ দেখবে কত টাকা তার রাস্তার জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য ব্যয় হয়েছে। এটা আল্লাহ এই নিশ্চয়তা দিয়েছে, যদি কোরআনুল কারীম যদি আমরা জায়গা মতো নিতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি বলছিলাম তাহলে দুনিয়ার মোহ, সম্পদের মোহ, ক্ষমতার মোহ মানুষকে পাগল করে ফেলেছে। দেখেন আমাদের আচরণ চলাফেরা দেখলে বোঝা যায় মনে আমরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মনে বেঁচে থাকবো। আমাদের ব্যবহার আচরণ দেখলে মনে হয় যে আমরা অনেক দিন পৃথিবীতে বাঁচবো, এরকম না? আসলে কি তাই? আসলে কি আমরা অনেক দিন বাঁচবো? আচ্ছা, এখানে যারা আছেন আপনারা, আগামী 40 বছরের ভিতরে এখানে 90% মানুষ মাটির নিচে চলে যাবে। কারণ এখন যার 40 বছর বয়স, 40 যোগ করলে কত হবে? নাই নাই, আমি সংখ্যার মধ্যে পড়বে না কত মানুষ নিচে, এই মাটির নিচে আছে। আচ্ছা, এতগুলো মানুষ চলে গেল, আমাদেরকে যাওয়া লাগবে না ভাই? কে নিশ্চয়তা দিয়েছে আপনাকে আমাকে যে আমার মৃত্যু হবে না? অথচ হযরত ওমরের মতো ব্যক্তি মাঝে মাঝে গাছের পাতা ছিঁড়ে তিনি হাত দিয়ে ধরতেন, ওই গাছের পাতা হাতে নিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস, আল্লাহ তুমি আমারে ওমর না বানায়া যদি ওই গাছের পাতা বানাইতে, ওই গাছের পাতা পড়ে যেত, শেষ হয়ে যেত, কোনো হিসাব নাই, কবরে কোনো হিসাব নাই, হাসরে হিসাব নাই। আল্লাহ তুমি কেন আমার ওমর বানিয়েছো? ওমর না বানিয়ে তুমি আম গাছের পাতা, জাম গাছের পাতা যদি তুমি বানাইতে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় কল্যাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যে ওমরকে রাসূলুল্লাহ বললেন আবু বকর ফিল জান্নাহ,
ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। আবার নবী এটা বললেন, লাউকানা, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি কেউ যদি নবী হতো সেটা হলো ওমর। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের মতো ব্যক্তি গাছের পাতা নিয়ে ছিঁড়ে আর কামড়ায় আর বলে, আল্লাহ ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওরাকা, আল্লাহ তুমি ওমর না বানায় গাছের পাতা যদি বানিয়েতে তাহলে পাতা ছিঁড়ে পচে শেষ হয়ে যেত, ওই কবরে কোনো হিসাব দেয়া লাগতো না, কবরের মধ্যে আমার যাওয়া লাগতো না। সুবহানাল্লাহ। কবরের ভয় কতটা করেছে, অথচ সম্পদের মোহ আমাদের কবর ভুলিয়ে দিয়েছে। কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, কবরে পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, ভয় লাগে না, কান্না আসে না। অনেকে সিনেমা দেখে কান্না করে, কিন্তু কবর দেখে কেউ কান্না করে? সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেকে কান্না করে। ব্রাজিলে যারা সাপোর্টার আছে, লিওনেল মেসির দল যদি হেরে যায় যুবকরা কান্না করে, আবার কেউ স্ট্রোক করে মারাও যায়। মারা গিয়েছিল না গত ফুটবল খেলায়? আবার ব্রাজিলের সাপোর্টার যারা আছে, নেইমারের ভক্ত যারা আছে, নেইমার যদি হেরে যায় কান্না করে, কিন্তু আহারে কবর দেখে কোনো কান্না করে না। আমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে, অথচ কবরে আমাদেরকেও যাওয়া লাগবে। কত যুবক মানুষ আপনাদের এই বিশ্ব রোডে, কত যুবক মারা গেল, কত যুবক বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকলো। কথা বলেন ঠিক কিনা? তাহলেও যুবক তোমাকে মরা লাগবে না, অবশ্যই মৃত্যু ডাকতেছে প্রতিদিন। আমরা হয়তো ভুলে থাকতে পারি, কিন্তু মৃত্যু আমাদের প্রতিদিন স্মরণ করছে, প্রতিদিন আপনাকে আমাকে ডাকছে। আনা বাইতুন নার, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর। অতএব আমার এখানে আসার আগে তোমার প্রস্তুতি নিয়ে তোমরা আমার ঘরে তোমরা আসো। কিন্তু আমাদের চলাফেরা বলে না, আমরা চিরদিন মনে হয় পৃথিবীতে থাকবো, আজীবন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো। কিন্তু আসলে কি বেঁচে থাকা সম্ভব? আপনি পৃথিবীতে আল্লাহকে ভুলিয়ে থাকছেন, কিন্তু আল্লাহ আমাকে ভুলে থাকে না। আল্লাহ আমাদের কি ভুলে থাকে? আল্লাহ তাআলা আমাদের ভুলিয়ে থাকে না। দেখেন আমরা, আপনি যে পৃথিবীতে এত গুরুত্ব দিচ্ছেন, এই পৃথিবীতে গত 30 বছর আগে আপনাকে কেউ চিনতো না। যাদের বয়স 40 বছর আগে আপনার কোনো নাম পরিচয় ছিল না, আপনার নাম কেউ জানতো না। যার বয়স এখানে 50 বছর আগে আপনার নাম কেউ জানতো না। আমার আল্লাহ তাআলা আমার সুন্দরকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষে তোমাদের উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, তোমার 40 বছর আগে কেউ চিনতো না, এখন হয়তো চিনছে। আবার একটা দিন আসবে তোমার মৃত্যু 40 বছর পরে অনেকে তোমার নামটাও জানবে না, শুধু সন্তান ছাড়া। আচ্ছা, এখানে অনেকে আছেন, অনেক বাবাজিরা আছে, আমি তো জিজ্ঞেস করি, বলেন তো আপনার দাদার দাদার নাম বলতে পারবে? সর্বোচ্চ আমরা কি বলবো? বাবার নাম, দাদার নাম। দাদার দাদার নাম বলার মতো খুব কম মানুষ আছে। আচ্ছা, এখানে কে বলতে পারবে 3 পুরুষের নাম বলতে পারবে নাকি? বলেন তো। এখানে নিজের বাবার নাম বলবে, তার বাবার নাম বলবে, তার বাবার নামে 3টা। বলেন তো কেউ আছে নাকি? কেউ আছে? যুবকরা? তার মানে হলো, কল্পনা করেন এখানে আমাদের ভিতরে নাই। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান হয়তো কিছুদিন মনে রাখবে, এরপর আর মনে রাখবে না। কিসের দুনিয়া নিয়ে এত পেরেশান, কিসের বিল্ডিং বাড়ি আর ঘর বাড়ি টাকা পয়সার জন্য এত পেরেশানি হয়ে যাচ্ছেন দুনিয়াটা নিয়ে। আর ভাই, মৃত্যুর পরে আপনার সন্তানরাও আপনার মনে রাখবে না। কারণ এখানে অনেক সন্তান আছে, মা বাবা মারা গেছে, বছরে একটা দিন কবরও জিয়ারত করতে যায় না, কবরটা পর্যন্ত জিয়ারত করতে যায় না। এমন সন্তান আছে না নাই? বছরে একটা দিন কবর যাবে, সেটা খোঁজ আমরা করি না। আরে তাহলে এই পৃথিবীতে কেন আমরা তো গুরুত্ব দিচ্ছি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে দুনিয়ার মোহে পড়ে তুমি দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে গেছো, আখিরাতকে ভুলে গিয়েছো, দুনিয়াকে তোমরা আখিরাতকে ভুলে গিয়া দুনিয়ার প্রতি এত গুরুত্ব, এটা শেষ হয়ে যাবে সেদিন যেদিন আমাদের শরীরটা কবরে চলে যাবে। এই জন্য আসুন আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমি যে সূরাতে কথা বলছিলাম, এই সূরাটা নিয়ে আমাদের আমল করার দরকার আছে না নাই? আমরা আজ থেকে সূরাটা আমল করবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন
সূরা তাকাসুর খুব একটা বড় সূরা নয়। এই একটা সূরা ঘুমানোর আগে যদি কেউ যদি তেলাওয়াত করে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আর এই সূরার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা আমার আল্লাহ দিল, দুনিয়ার মোহের কারণে মানুষ আখিরাতকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। আসুন দুনিয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাব না, দুনিয়াবি কাজও হবে, আবার আমরা আল্লাহর গোলামিও করব। আপনি 60 বছর বয়স পেলে এই 60 বছর পর 30 বছর তো ঘুমিয়ে চলে যায় ভাই। 30 বছর ঘুমে যায় না, থাকলো কত আর 30 বছর। এই 30 বছরের ভিতরে আপনি অফিসে যান, আদালতে যান, ওখানে চলে গেলে আরো 10 বছর থাকে, কত 20 বছর। এই 20 বছরের ভিতরে টয়লেটে যাওয়া, সন্তানের সাথে সময় দেওয়া, স্ত্রীকে সময় দেওয়া, চলে গেলে আরো 10 বছর থাকে, কত 10 বছর। এই 10 বছরের ভিতরে এবার আসেন, আপনি বাজার করতে যান, খেতে যান, ওই যে বাজারে বাড়াতে যাওয়া লাগে, চার দোকানে বসা লাগে, এখানে চলে গেলে আরো 5 বছর। আল্লাহ দিলামটা কতটুকু সময়, কখনো কি বের করেছে এভাবে হিসাব করেছি আমরা? আল্লাহ কতটুকু সময় দিলাম আমরা আল্লাহকে? কিন্তু দেখেন, হ্যাঁ এখানে একটা কৌশল আছে। আপনি যদি ঘুমানোর আগে অজু করে বিছানায় যদি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যদি ঘুমান, সারা রাত নাক ডেকে ডেকে ঘুমাবেন, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে 30 বছরের অর্ধেক ইবাদতে পরিণত করার পদ্ধতিটা কি? অজু করে ঘুমাতে হবে। আর মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যদি কেউ এশার নামাজ জামাতে পড়ে, এরপর ফজরের নামাজ যদি জামাতে পড়ে, সারা রাত এই যে 5 ঘন্টা 6 ঘন্টা সময়টা সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তে, সেই সব আল্লাহ তাআলা দিয়ে দেবে। তাহলে আপনার 60 বছরের 30 বছর ইবাদতে পরিণত করতে চাইলে পদ্ধতি রাসূলুল্লাহ আগে বলে দিয়েছে। এশার নামাজ পড়ে ঘুমাতে হবে, ফজরের নামাজ আবার জামাতে সহিত আদায় করতে হবে। ওই 60 বছরের 30 বছর ইবাদতে পরিণত করে দিবে কে? এবার আসেন, আপনার 60 বছরের ভিতরে 5 বছর আপনার জীবনে শুধু বাথরুম আর টয়লেটে গিয়েছেন, টয়লেটে গিয়ে সময় দিতে হয়েছে না 24 ঘন্টার ভিতরে। এইটা ইবাদতে পরিণত হবে কিভাবে? হ্যাঁ, এটাও ইবাদতে পরিণত হবে। হুজুর কিভাবে? আমরা তো টয়লেটে হাগু করি, প্রস্রাব পায়খানা, এটা কি ইবাদত? হ্যাঁ ইবাদত হবে। কিভাবে? যদি কোনো ব্যক্তি ওই বাথরুমে প্রবেশ করার আগে বাম পা প্রবেশ করে আর যদি দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে যতক্ষণ টয়লেটে বসে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে লিখে দেবে। এই সময়টা ওই ইবাদতের মধ্যে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাথরুমের সময়টা ইবাদতে। এবার আসেন, স্ত্রীর সাথে সময় দিবেন না, বিনোদন করবেন, স্ত্রীর সাথে গল্প করবেন, স্ত্রীর সাথে সময় দিবেন। যদি স্ত্রীর সাথে মিলিত হওয়ার আগে যদি আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা দোয়া পড়ে যদি মিলিত হন, স্ত্রীর সাথে যত সময় দিবেন সেই সময়টাও আল্লাহ নফল নামাজ পড়ার সব আল্লাহ দিয়ে দিবেন। আপনি বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে অফিসে চাকরি করেন, অফিসে প্রবেশ করলেন, আপনার অফিসের সময় লস করলেন না, 8 ঘন্টা ডিউটি দিলেন, এই 8 ঘন্টা ডিউটি যথাযথভাবে পালন করেছেন, কোনো সময় চুরি করেন নাই, এই 8 ঘন্টা ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি বাজারে গিয়েছেন সন্তানের জন্য, স্ত্রীর জন্য বাজারে করেছেন, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে পুরো 60 বছর কিভাবে ইবাদত করতে হবে এটাও আপনাদের বলে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলে বলে আমিন। আপনাদের শেষ মুহূর্তে এসে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এই সূরাটা আমল আপনাদের দিয়ে আমি আলোচনা শেষ করছি। সকলে বলে আমিন। সূরাটার নাম কি? সূরা তাকাসুর। আয়াত আছে 8টা, 8 আয়াত পড়লে 1000 আয়াতের সওয়াব পাওয়া যাবে। এবং এটা এমন একটা সূরা যে যত পড়বে তার ভিতরতে আল্লাহ অহংকারও দূর করে দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের আমল করতে তৌফিক দান করুক। রাত অনেক হয়ে গেছে, আমরা সকলে দোয়া করব। বিশেষ করে এই মাহফিলের জন্য যারা চেষ্টা করে, বিশেষ করে আমাদের রাজু ভাই সহ যারা সাপোর্ট দিয়েছেন মাহফিলের জন্য, আল্লাহ কবুল করুন। আগামীতে যেন এই মাহফিল আরো সুন্দর হবে সেই প্রচেষ্টা আপনারা চালাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে আরেকটা আমার মাহফিল আছে, এটা হলো শিলমুদ। এখানে গত বছর আমি আসছিলাম, এই পাশে গ্রাম না, বজরা পাশে গ্রাম শিলমুদ। অবশ্য আগামী 27 তারিখে এখানে আসবো ইনশাল্লাহ, আপনাদের সাথে দেখা হবে অবশ্যই। আপনাদের দাওয়াত থাকলো, শিলমুদে আপনারা আসবেন ইনশাল্লাহ। গত বছর এখানে আসছিলাম, 26 তারিখে নাম দিয়ে পড়া আচ্ছা ইনশাল্লাহ, পাশেই আপনাদের এখানে। আল্লাহ তাআলা আপনার তৌফিক দান করুক। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুক ইনশাল্লাহ। হাযা মা ইনদুল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষ করছো। আখির দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপি, মন্ত্রী, পিএস দ্বারা, পার্সোনাল সেক্রেটারি,
এর যোগ্যতা বিসিএস ক্যাডার হওয়া লাগবে। এরা কি করে মন্ত্রী, এই যত দেশে পাচার হয় এই পিএসসির মাধ্যমে করে, মন্ত্রীরা নিজেরা করে না। কিন্তু কোনো কৃষক ও পাচার করে, কোনো গার্মেন্টস শ্রমিক, কোনো প্রবাসী করে না। অথচ প্রবাসী ভাইরা আসে এয়ারপোর্টে, তাদেরকে কি করা হয়, অপমান করা হয়, লাগেজকে গত কয়েকদিন আগেও কেটে ফেলা হয়েছে। মানে আমরা এই চুরি বন্ধ করতে পারলাম না। হ্যাঁ, তবে আমি আপনাদের কোরআন হাতে বলতে পারি, এই এয়ারপোর্ট কেন, পুরো বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে যদি কোরআন যদি পার্লামেন্টে নিতে পারেন। কারণ কোরআন নিশ্চয়তা দিচ্ছে চুরি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। কারণ এখানে আল্লাহওয়ালা মানুষদেরকে ওই জায়গায় দায়িত্ব দেওয়া হবে, চুরি করবে কি সেটা দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? কিভাবে চুরি করবেন? কারণ ওখানে বসবে কোরআন দিয়ে বিচার, চুরি করলে ধরা পড়লে হাত কাটতে হবে। বিধানটা কে দিচ্ছে? এটা আল্লাহ। ধরেন সিসি ক্যামেরা ধরা পড়লো, এখন বিভিন্ন সুপারিশের কারণে হাত কাটা হয় না, কিন্তু কোরআনে আইন যখন কার্যকর হয়ে যাবে, চোর 10 বার হিসাব করে, আরে আমি যদি চুরি করি আমার তো হাত কেটে দিবে। কিন্তু নির্বাচনের সময় যখন বললো ভাই সাহেব আমার ভোট দিবেন, যদি বলে তোমার হাতটা কোথায়, তখন বিপদে পড়বে না, হাত উঠাবে না। কিন্তু কারণ এটা তো নাই, চুরি করছে, ওই দুর্নীতি করে ধরা পড়ছে। এই জন্য ওনারা কখনো চায় না, কোরআনে আইন চায় না। বড় বড় বোতল খাওয়া তো বন্ধ হয়ে যাবে কোরআন আইন ওখানে চলে গেলে। কিন্তু আমরা আগামীতে এমন একটা সময় আসুক, আমরা চাই যে আমরা দেখাতে চাই আল্লাহ তাআলা যেন যেটা কোরআনে ওয়াদা দিয়েছে, এমন একটা সমাজ আমরা পেতে চাই যে সমাজে মানুষ অনাবিল শান্তিতে বিরাজ করবে, সবার অধিকার নিশ্চয়তা হবে। আল্লাহ তাআলা এমন এক সোনালী সমাজ দেখে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সকলে আপনারা জানেন যে হাদি, আপনার কিছুদিন আগে শুনছেন না, যাকে গুলি করা হয়েছিল সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা সম্ভাবনাময় যুবক, আসলে এরকম যুবক সবসময় জন্ম নেয় না। ম্যাক্সিমাম তো আমরা অন্ধভক্ত, অমুকের অনুসারী হয়, অমুক দলের ভক্ত হই। কিন্তু একটা দেশপ্রেমিক ছেলে, তার ছোট্ট একটা মেয়ে, তাকে ভারতের ইশারায় তাকে হত্যা করা হয়েছে। দেশপ্রেমিক একটা ছেলে। তবে এটা মনে রাখবেন, এক হাদি চলে যাবে, হাজার হাদিতে জন্ম নিবে বাংলা জমিনে ইনশাআল্লাহ। হাদি হয়তো আমাদের মাঝে নাই, কিন্তু হাদি হাজারো যুবকের কলিজার ভিতরে সে সাহস জাগিয়েছে। হাজারো যুবক তার হৃদয়ে লালন করবে। আমরা সেই হাদির সেই রেখে যাওয়া মিশন আর ভিশনকে আমরা বাস্তবায়ন করতে চাই। কথা ঠিক। যারা এই হাদিরকে খুন করেছে, এর সাথে যারা জড়িত আছে, এবং হাদির মৃত্যুতে অথবা তার আক্রান্ত হয়ে যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত বেঈমানরা খুশি হয়েছে, আল্লাহ যেন ওই সমস্ত বেঈমানদেরকে দুনিয়াতে আল্লাহ ধ্বংস করে দেয়। তার সে অসুস্থ হয়েছে, কিছু মানুষ খুশি হয়ে গেছে, দেখবেন কিছু ভারতীয়রা খুশি হয়ে গেছে। কারণ উনি তো দেশপ্রেমিক ছিল, দেশের পক্ষে কথা বলতেন। এবং সে বলেছিল আমি যদি নির্বাচিত হতে পারতাম, ওই ঢাকা, আমি ওখানে আমাদের বাসা ঢাকা 8-এই, অর্থাৎ ওই আসনেরই। এবং অনেকে আশা ছিল যে সে যদি হতো, সে বলেছে যে আমি নিজে খাবো না, অন্যকে খেতে দিব না। সে কিন্তু মাদ্রাসা ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল, এবং সম্ভাবনা হয় যেমন আরবি বলতেন তেমন ইংরেজি বলতে পারতেন, সব ভাষায়। এরকম সন্তান তো জন্ম দিতে পারি না আমরা সবসময় ভাই। সবসময় সব জায়গায় দেখেন বিশ্ববিদ্যালয়ে মারামারি, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে, এইটা হইতেছে, সেটা হইতেছে, চাঁদাবাজি হচ্ছে। কিন্তু এরকম এর মাঝে 2-1 জন ছেলে জন্ম নেয়। কিন্তু এভাবে যদি ভালো মেধাবীদের যদি হত্যা করা হয়, আগামী দিনের যুবকরা তো এগিয়ে আসবে না। তবে আমার মনে হয় এরকম হাদিদের জন্ম সবসময় হয় না। আল্লাহ তাআলা তা কবুল করুন, আমিন। এবং সে বারবার বলেছে, তার ভিডিওগুলো দেখবেন আপনারা, সে বারবার বলেছে আমার হয়তো মৃত্যু হয়ে যাবে, আমি হয়তো মরে যাব, কিন্তু আমি মাথা নত করব না। আল্লামা সাইদি এটা বলতেন, মরা তো লাগবেই। তবে হাদির মা বাবা, তার স্ত্রীকে আমরা বলতে চাই, যদি ভিডিওটা বাইরে যাচ্ছে, যে চিন্তার কারণ নাই, আমরাও মরবো। এখানে আমরা যারা আছি কেউ থাকবে না। এদেশের সাবেক রাষ্ট্রপতিগুলো মরছে না, অনেক ক্ষমতাধর আছে, ওনারা কবরে গেছে না। এদেশে প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রপতিরা যারা রাষ্ট্র চালিয়েছে, ওনারা কেউ বেঁচে আছে? সবাই তো মরে গেছে, আমরা তো মরে যাব। সুতরাং মরা লাগবেই, কিন্তু কিছু মৃত্যু কষ্ট হয় আমাদের, কিন্তু তারপর মেনে নিতে হবে। তবে এই হাদির মৃত্যুটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল কিভাবে একটা ছেলে, তার কোনো দল নাই, তার কোনো অনেক লক্ষ লক্ষ কোনো দলের জন্য বিপদ, তাও নয়, সে তো একা একজন ব্যক্তি দাঁড়িয়ে যেত, তারপরও কি করা হয়েছে, তাকে এভাবে বেছে বেছে খুন করা হয়েছে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে চিনতে হবে ভারত আমাদের বন্ধু দেশ নয়, ওরা কি? ওরা আমাদের চরম শত্রু। এটা আপনাকে চিনে নিতে হবে। কারণ গত 3 দিন আগে
আপনার নরেন্দ্র মোদী যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, আমাদের স্বাধীনতা দিবসকে তার নিজের স্বাধীনতা দিবস বলে চালিয়ে দিয়েছে। কারণটা হলো কি? কারণ ৭১ ওরা বলেছে যে আমরা কি করেছি, আমরাই স্বাধীন করেছি। তাহলে দেন কিভাবে আমাদের দেশ নিয়ে ঠাট্টা মস্করা করছে ওরা, আমাদের দেশের সাথে ওরা কিভাবে এই দেশের মুক্তিযোদ্ধাদের রক্তদের সাথে বেইমানি করছে ভারত। সুতরাং যারা এই মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করেছে, আমরাও তাদেরকে কখনো আমরা তাদের বন্ধু মনে করবো, ওরা আমাদের শত্রু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমরা তার দোয়া করি ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রজনীতে ওগো মাবুদ তুমি তাকিয়ে দেখো, তোমার প্রিয় বান্দারা দীর্ঘ সময় ধরে কোরআনের আলোচনা শোনার পরে এই গভীর রজনীতে আবার দোয়ায় শামিল হয়েছে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমাদের কবুলে মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য যারা তিল তিল করে যারা সহযোগিতা করেছে, তিল তিল করে তারা মাহফিলটার সাজু করেছে, মাহফিলটার সাজুগুজু করেছে, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে তুমি তাদের বালাখানা তৈরি করে দাও রব্বুল আলামিন। এই মহল্লাতে যত মুরব্বী বাবাজিরা আহারে রাতের বেলা ঘুমের প্রয়োজন ছিল, কোরআনের মহাব্বতে যারা অনেকে ঘুমাই নাই এখনো বসে আছে, আয় আল্লাহ আমার এই মুরব্বী বাবাজিদেরকে তুমি মেহেরবানিকে তুমি সুস্থ করে দাও। ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করবা তুমি ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার অনেক মারা বোনরা দূর থেকে আলোচনা শুনছে, আয় আল্লাহ আমাদের ওই সমস্ত মা বোনদেরকে তুমি কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা বিজয়ের মাস, স্বাধীনতার মাস, আয় আল্লাহ তাআলা আমাদের যত মুক্তিযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। যারা জীবিত আছে তাদের হায়াতে কুল্লিয়া বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা আর একজন মুক্তিযোদ্ধা আমাদের সকলের প্রিয় আমাদের ওসমান গনি হাদি আর দুনিয়াতে নাই রব্বুল আলামিন। এই সম্ভাবনাময় যুবককে তার মাথায় গুলি করে যারা হত্যা করেছে, যাদের টাকায় যাদের সহযোগিতা নিয়ে তাকে হত্যা যারা করলো, আয় আল্লাহ তুমি তাদেরকেও দুনিয়াতে আল্লাহ তুমি তাদের কারো নাস্তানাবুদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। হাদিয়া দুনিয়াতে নাই, আয় আল্লাহ এই হাদির মতো আরো যুবক তুমি বাংলার ঘরে ঘরে তুমি জন্ম দাও আল্লাহ। এ বাংলাদেশ তো স্বাধীনতার 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। ওই দিন আমাদের বিজয় চুরি হয়ে গেছে, ওই 16ই ডিসেম্বরের দিন আমাদের বিজয় চুরি হয়ে গেছে। গত 54 বছর ধরে আমরা স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই রব্বুল আলামিন। আমাদের এই দেশকে স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে, আয় আল্লাহ তাদের ঋণ আমরা শোধ করতে পারি নাই। আবারও জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছিল, আবার জুলাই আন্দোলনে বিপ্লবীদের সেই বিপ্লবীদের জুলাইকে আবার চিন্তায় করা হলো, এমন একজন বিদ্রোহী একজন যুবককে হত্যা করার মধ্য দিয়া রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই। এই হাদির মৃত্যুর সাথে সাথে সারা বাংলার যুবকদের কলিজার ভিতরে হাদির মতো সাহস নিয়ে আবারও দ্বিতীয় বিপ্লবে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তুমি সাহস দিও আল্লাহ রব্বুল আলামিন। আবারও যদি বিপ্লবের ডাক আসে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তুমি তৌফিক দিও গো মাবুদ। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের জন্য আজকে যারা দান করেছে, অনেক বাবাদিরা দান করেছে 10,000 5,000 20,000, আল্লাহ তুমি তো দানগুলো কবুল করে নাও। যে মাদ্রাসায় মাহফিলটা হচ্ছে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তুমি কবুলে মঞ্জুর করে নাও। আমাদের বিশেষ করে রাজু ভাই তিনি বারবার দোয়া চেয়েছে, আয় আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিশ্রম বারবার তিনি এই বিষয় নিয়ে কত পেরেশানি, বারবার ফোন করে বলে হুজুর কোথায় আছেন, মাহফিল কিন্তু অমুক তারিখে, কত পেরেশানি। আয় আল্লাহ বাহিরে কালেকশন করতেও যায় নাই, এলাকাবাসীকে সাথে নিয়ে নিজের পকেটে টাকা দিয়ে রব্বুল আলামিন প্রবাসীদেরকে নিয়ে এত সুন্দর কোরআনের আলোচনা শোনার জন্য যারা ব্যবস্থা করে দিল, আয় আল্লাহ তুমি তোমার এই গোলামদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার এই প্রিয় ভাই অসুস্থ আছে, আয় আল্লাহ সুস্থ করে দাও, তার পরিবারের মধ্যে রহমত নাজিল করে দাও। আলেমদের মেহমানদারি করেছে, আমার মা বোনেরা রান্না করেছে, যেই ঘরের মধ্যে মেহমান আসে ওই ঘরের মধ্যে বরকত নাজিল হয়ে যায়। বক্তাদের মেহমানদারি করেছে, সবাই তো করতে পারে না, যে মা বোনেরা রান্না করে এভাবে কষ্ট করে রান্না করে খেদমত করেছে, আয় আল্লাহ ওই মাদেরকে তুমি কবুল করে নাও, ওই ঘরের ভিতরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও আল্লাহ রব্বুল আলামিন।
যেদিন বালাকাল মাউত আমাদের সামনে হাজির হয়ে যাবে, আয় আল্লাহ ওই কঠিন মুসিবতের মুহূর্তে তুমি আমাদের জবানে জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।